নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে কিছু কথা বলবো। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কোথায় হয় না, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা এই অঞ্চলগুলোতে হয়। জেনারেলি এটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরেথ্রা আর ব্লাডারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এইটা কারোর হয়েছে, তিনি কিভাবে বুঝবেন? তার বারবার পেচ্ছাপ করতে যেতে হবে, একটা ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন অফ দ্য ব্লাডারের একটা ফিলিং থাকবে। যখন পেচ্ছাপ করছেন তখন জ্বালা হবে, তখন ব্যথা হবে, তলপেটে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমিও হতে পারে। তার সাথে পেচ্ছাপটা জেনারেলি হাই কালার্ড হবে বা একটু ইয়েলোইশ হবে, অর্থাৎ হলদেটে রং হবে পেচ্ছাপের। অনেক সময় পেচ্ছাপের দিয়ে ব্লাডও যেতে পারে, অর্থাৎ রক্তপাত হতে পারে পেচ্ছাপের করার সময়। এইগুলো জেনারেলি হতে পারে যদি কারোর ইউটিআই হয়ে থাকে। হ্যাঁ, আর এটা জেনারেলি কোন ব্যাকটেরিয়া দিয়ে হয় না, এটা গাট ব্যাকটেরিয়া বা ইকোলাই দিয়ে হয়। অনেক সময় কি হয়, এইটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবেও এটা ট্রান্সমিটেড হয়। তখন ব্যাকটেরিয়াগুলো কি হয় না, হার্পিস, ক্ল্যামাইডিয়া, মাইকোপ্লাজমা আর গোনোরিয়া, এগুলো জেনারেলি হয়। আর এইটা মেয়েদের কিন্তু এই ইনফেকশান ছেলেদের তুলনায় বেশি হয়। হ্যাঁ, আর কোন মেয়েদের এটা বেশি হয়? যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ মেনোপজাল, যাদের মাসিক বন্ধ হওয়ার মুখে অর্থাৎ পেরিমেনোপজাল, যেসব মেয়েরা ডায়াফ্রামকে গর্ভ নিরোধক ডিভাইস হিসাবে ব্যবহার করেন তাদের বেশি হয়। এটা কেন মেয়েদের বেশি হয়? কারণ তাদের ইউরেথ্রার লেংথটা শর্ট আর ইউরেথ্রা বলে তাদের এই ডিজিজটা বেশি হয়। কোন ছেলেদের এটা বেশি হয়? যাদের প্রস্টেট বড় আছে, যে কোনো কারণে বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট হতে পারে, কোনো প্রস্টেটিক ক্যান্সার হতে পারে, কোনো প্রস্টেটিক সার্জারি হতে পারে। এই সব ছেলেদের কিন্তু এই যে সমস্যাটা এটা বেশি হয়। আর ছেলে এবং মেয়ে নির্বিশেষে কতগুলো কারণ রয়েছে, যেমন যাদের সার্জারি হয়েছে, ওই যেখানে বললাম ব্লাডার, ইউরেথ্রা ওই অঞ্চলে যাদের সার্জারি হয়েছে, যাদের কিডনি স্টোন আছে, যাদের ক্যাথেটারাইজেশন হয়েছে কোনো কারণে, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে ইউটিআইগুলো বেশি হয়। হ্যাঁ, আর যাদের ইমিউনিটি কম আছে, যারা জল কম খান, যাদের কনস্টিপেশন রয়েছে হ্যাবিচুয়াল, এবং সর্বোপরি যারা হচ্ছে এই যে ইউটিআইকে ট্রিট করার জন্য যখন ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ইউজ করেন, সেই অ্যান্টিবায়োটিক যদি কেউ ইনকমপ্লিটলি খান, মানে কোর্স কমপ্লিট না করেন, তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে বারবার করে এই ইউটিআই হওয়ার, যেটাকে আমরা রেকারেন্ট ইউটিআই বলি। রেকারেন্ট ইউটিআই কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এই যে ইনফেকশান ইট মে গো আপ টু দ্য কিডনিকে কিন্তু তখন ড্যামেজ করে দিতে পারে। সুতরাং আমরা যখন আমাদের এই মনে হবে যে আমাদের খুব অল্প আছে কিন্তু এর কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা কিন্তু বেশি করে জল খাবো। আমরা ডক্টরের পরামর্শ নিয়ে অনেক সময় অ্যালকাসল ট্রাই করতে পারি, কিন্তু যদি দেখা যায় যে এতে কিছু হচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাবেন। উনি আপনার পেচ্ছাপ পরীক্ষা করবেন, তার সাথে সাথে আরও কিছু হয়তো পরীক্ষা নিরীক্ষা উনি করে দেবেন। সেটার থেকে উনি যেভাবে আপনাকে ডিরেকশন দেবেন আপনি ঠিক সেইভাবেই চলবেন, এবং ডেফিনেটলি ওনার যে দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ সেগুলোকে কমপ্লিট করবেন। তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ।